हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ढिचकियाँ ব্লগস। জোর সে বলো ঢিচকিয়াँ। তো আজকের ব্লগ হচ্ছে আজকে আমার একটা বন্ধু সে পোলট্রি ফার্ম করে, তার কাছে আমি যাব এবং দেখব কেমন করে পোলট্রি চাষ হয়। তোমরা সবাই কম বেশি পোলট্রি মাংস সবাই খায়, কিন্তু কেউ জানে না যে পোলট্রি কেমনভাবে চাষ হয়। তাই আজকে যাব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজছে 4:30। আজকে প্রচুর রোদ দিচ্ছে। গত 7 দিন তো পুরো মেঘ ছাওয়া ছিল, আজকে গরমটা একটু বেশি লাগছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানে পোলট্রি ফার্মটা আছে, আর এদিকে হচ্ছে আমাদের গ্রাম। আর কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা পোলট্রি ফার্ম পৌঁছে গেছি। তো এই পোলট্রি ফার্মটার কোনো নাম নেই, এখানে দাদা ভাই মিলে পোলট্রি ফার্ম করে, তার জন্য দাদা ভাই পোলট্রি ফার্ম। এই ঢুকে গেছি পোলট্রি ফার্মের ভিতর। তো বন্ধুরা, আমি পোলট্রি ফার্মের ভিতরে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমার বন্ধু মিত্তন। তো মিত্তন ভাই, এই এখন পোলট্রি কত আছে? এখন পোলট্রি 1600 আছে। আর কদিন হইল? প্রায় 16-17 দিন। আর কদিন থাকবে এখন? আর মিনিমাম 18 দিন থাকবে। 35 দিন থেকে 36 দিনের মধ্যে মুরগি উঠে যাবে। আর এখন ওজন কত হবে? ওজন এখন 1100-1200 ঘর। তো পোলট্রি ফার্ম করতে খরচা প্রথমে কত হয়েছে? প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতন। আর পোলট্রিটা মানে কি কোম্পানি কি? সুগুনা। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একদম মুরগির মাঝামাঝি চলে এসেছি। তো এগুলোতে মুরগির খাবার দেওয়া হয়। আর এগুলোতে জল রাখা হয়। আর এটার ছাদনটা হচ্ছে আপনার খড় দিয়ে তৈরি। এখন মোটামুটি গরমকাল পড়ে গেছে, তো এখন কি ব্যবস্থা করা হয়? এখন মুরগির মানে গরম, তো মুরগির এখন খাটাইটা একটু বেশি আছে। প্রায় 20 থেকে 15টা ফ্যান লাগাইতে হবে। সকাল বিকাল 2 বেলা পর্দা নামা ওঠা করতে হবে। 3 বেলা জল পাল্টাতে হবে। 3 বেলা খাবার দিতে হবে। এখন গ্রীষ্মকালে মানে প্রচুর কষ্ট মুরগির চাষে। আর এই ছাদটার? এই ছাদটা এই বছরটা হয়ে যাবে, পরের বছর ফির আরো বানাতে হবে। ছাদটা তো বেশি খরচা না। আর এখন গ্রীষ্মকালে এই যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে, যেগুলি খাবার এবং জল দেওয়া আছে, তো এগুলো গরম হয়ে যাবে না? না, এগুলো তো তোমার চেঞ্জ করতে হবে। তো এগুলো সবসময় চেঞ্জ করা হয়, একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করা হয়, এগুলো সব দিতে হয়। তারপরে মুরগি আরও সেই ভালোভাবে জল খেতে পারে, খাবার খেতে পারে। আর রাত্রেবেলা এখানে কে থাকে? রাত্রেবেলায় আমি থাকি আর আমার ভাই ভোলানাথ থাকে, দুজনা থাকি আমরা। তো এত ফাঁকা জায়গা, তোমার ভয় করে না? ভয় করে, কিন্তু একটা ভয় লাগে, চোরকে ভয় লাগে। বাকি অন্য কাউকে ভয় লাগে না। বাই চান্স চোর এসে পরে নেট তেড়ে দিয়ে মুরগি নিয়ে চলে গেলে, মুরগি যে কত কষ্ট আছে তো জানে না চোররা। আর তোমার এখানে জলের ব্যবস্থা কোথায় আছে? এই যে নলকূপ আছে আমার সামনে, একটা নলকূপ আছে, সব ব্যবস্থা করা আছে আমাদের মুরগি ফার্মের, কোনো অসুবিধা নেই। মুরগি চাষ করতে কত যে কষ্ট সেটা লোকেরা জানে না। একদম লোক খাইতে পারলে একদম ভালো। মানুষ মুরগি দিলেই তো বিরাট ভালো, ফার্ম ভালো চলবে। একদম মানুষের কত একটা ছোট বাচ্চার পারা মানুষ করতে হয় একটা মুরগিকে 29 দিন 36 দিন, তারপরে মুরগিটাকে বিক্রি করতে হয়, তবে যাই খাইতে পাই আমরা। আর তাহলে মাসে ইনকাম কত হয় এখন? মাসে ইনকাম মুরগির উপর ডিমান্ড। মুরগি যদি 2500-3 কিলো গড় হয়, তাহলে মিনিমাম 35-40 হাজার মতন মুরগি পোষান যাবো আসবে মাসে 35-36 দিন পর।
যে মুরগি ওরে আছে। এখানে মা কালী আর গণেশ ঠাকুরের ফটো আছে, যাতে রাত্রেবেলায় ভূত প্রেত না আসে। আর দেখতে পাচ্ছি এখানে সব জল আনার ব্যবস্থা আছে, ড্রাম, কন্টেনার আছে প্লাস্টিকের। আর এগুলো কি করা হয়? ওরা খাবার দেওয়া হয়। কি খাবার? খাবারের জায়গা। আর এইগুলা ওইটা জল রাখার জায়গা। প্লাস্টিকের ওটা? হ্যাঁ, জল রাখার জায়গা। বহু দাম, এক একটা 200-250 টাকার দাম। এখানে সবকিছু ব্যবস্থা করা আছে, মানে ঘরের মতন একদম। দেখতেই পাচ্ছ গ্যাস আছে, গ্যাস আছে, উনান আছে। এখানে রাত্রেবেলায় খাবার বানিয়ে খাওয়া হয়। আর এদিকে তোমাদেরকে কলটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কল আছে, পোলট্রির খাবারের জন্য জলের ব্যবস্থা। এখান থেকে জল নেওয়া হয়। আর এটা হচ্ছে পোলট্রি ফার্মের বাইরের ভিউ। তো বন্ধুরা, আজকে ব্লগটা ইনকমপ্লিট হয়ে গেল। কিছু ইনফরমেশন বাকি আছে। কালকে সকালবেলা আরেকবার যাবো পোলট্রি ফার্ম, দেখাবো সব। তো বন্ধুরা, কালকের কথা মতো আজকে আরেকবার পোলট্রি ফার্ম চলে এসেছি আমি। আর এখন বাজছে 10:30 সকাল। তো এটা দেখতে পাচ্ছি, এখানে বেড রাখা আছে। এখানে যে পোলট্রি ফার্ম রাত্রেবেলায় থাকে দেখাশোনা করে, সেইখানে ঘুমাই। আর কালকে কিছু ইনফরমেশন বাকি ছিল, সেগুলো আজকে বলবো। যেমন এই ফার্মটাই পোলট্রি মানে ক্যাপাসিটি যেমন 2000টা পোলট্রি এই ফার্মটাতে রাখা যাবে। আর কি কি সাপ্লিমেন্ট দেওয়া হয় পোলট্রির খাবারে দেখতে পাচ্ছ তোমরা। এগুলো হচ্ছে পোলট্রির খাবার। আর এগুলো মেডিসিন আর সাপ্লিমেন্ট আছে। এটা হচ্ছে হিমালয়ের প্রোডাক্ট লিভ 52 অ্যানিম্যাল ফিড সাপ্লিমেন্ট, মানে এটা স্পেশালি লিভারের জন্য। আর এটা হচ্ছে অস্টোভেট ফোর্ট, এটাও ভিটামিন সাপ্লিমেন্ট। আর দেখতে পাচ্ছ এটা সাগুনা ফুডস, মানে সাগুনা কোম্পানির পোলট্রি, তো তার জন্য সুগি বিপ্লেক্স আছে, স্পেশালি কোম্পানি থেকে দেওয়া হয়েছে। এটাও ফিড সাপ্লিমেন্ট। আরও অনেক আছে, সবগুলোই মোটামুটি ভিটামিন মিনারেলস, যেগুলো পোলট্রির প্রয়োজনীয়, সেগুলো সবই আছে। তো এখন দাদাভাই পোলট্রি ফার্মে, দাদাভাই কেউ আমি একাই আছি। এখন এই পোলট্রি ফার্মটা আমার আন্ডারে আছে। যে সকল বন্ধুরা পোলট্রি ফার্ম করতে ইচ্ছুক, আমি ডেসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো এই পোলট্রি ফার্মের মালিকের। তো যে প্রাইমারি ইনফরমেশন যা কিছু আছে সব সেখানে পেয়ে যাবে ফোন করলেই। তো দেখা হবে পরের ভিডিও।